হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। আজ শুরুতেই প্রথমে যাব আমি বার্ডস কলোনিতে। কবুতররা, রিলস মামনি, বেগম বাচ্চা কেমন আছে, কালুয়া কেমন আছে, ওদের সংসার কেমন চলছে সেটা দেখাবো। তারপর যাব আমি বাজিস কলোনিতে, আমার ককাটিল, লাভ বার্ড এবং বাজিগররা কিরকম করে সংসার করছে সেটা দেখাবো। তারপর আসবো আমি মিনি পন্ডে জল চেঞ্জ করবো, খুব নোংরা হয়ে গেছে। আর তারা কেমন আছে, আমার ছোট্ট ছোট্ট বেবিগুলো কতটা বড় হলো, আর নতুন যে ইয়েগুলো নিয়েছিলাম ফিশগুলো, আর ছোট্ট একটা যে কি বলে গোল্ড ফিশ, ছোট্ট একটা যে গোল্ড ফিশ এনেছিলাম সেইটা কত বড় হলো সেটাও দেখাবো। সব আপডেট নিয়ে আসছি। তো ভাই লোক, লেটস স্টার্ট। দেখো আমি এখন এসেছি কলোনিতে, আর কলোনিতে এসে দেখি আমাদের কালুয়া গুটুরগু করছে, আর আমাদের রিলস মামনি ডিমে তা দিচ্ছে। আমি সেই যে লাস্ট ডিম দেখেছি আর দেখিনি, একবারই দেখেছি। এখানে আমাদের বাচ্চা বসে রয়েছে। আর একটা জিনিস, এই দেখো যে ফলের কার্টুনগুলো পাওয়া যায় সেগুলো এনে আমি ঝুলিয়ে দিয়েছি। আমাদের বেগম ডিম দেবে, আর তার ডিমের বাবা হবে, তার বাচ্চার বাবা হবে কালুয়া। যাই হোক, যাই করুক না কেন, চরিত্রহীনের মতো কাজ, তবুও ডিম দেবে তো। তার জন্য আমি ওকে কার্টুন বেঁধে দিয়েছি, আর তার ভেতরে দিয়েছি গোল মতো একটা হাড়ি ভাঙা, বিরাট বড় একটা হাড়ি ছিল। আমাদের ভাষায় এগুলো কি বলে, কুলা, সেই কুলা ভাঙা দিছি, কুলা। এই দেখো আমাদের বেগম বসে রয়েছে ডিম দেওয়ার জন্য, তার সাইডে এইখানটা আমাদের রিলস মামনি ডিমে তা দিচ্ছে। ওকে এবার আমি একদমই ডিস্টার্ব করিনি, ডিম দেখাইনি। আর কালুয়া বসে রয়েছে মিডিলে, আর এই দিকে আমাদের সর্বদুঃখী বাদশাহ। আর এই দিকটা দেখো, আমার লাভবার দুটোর হাড়ি আমি বের করে দিয়েছি, কারণ অনেকদিন হাড়ি ছিল ভেতরে, কিন্তু ওদের ডিম দেওয়ার কোনো লক্ষণই আমি দেখি না। হাড়িতে গিয়ে বসে থাকে অথচ ডিম দেয় না, প্রায় মাসখানি ধরে বসে থাকে। এই জন্য বের করে দিয়েছি। আমি দিন সাথে পরে তারপরে ওদের হাড়ি দেবো, তার আগে দেবো না। আর সমস্ত রকমের দুর্ঘটনার পর আবার আমার পাখিগুলো হাড়ির মধ্যে ঢুকছে, ওই দেখো। আর এইখানে একটা হাড়ি বেঁধে দিয়েছে, একটু বড় সাইজের হাড়ির, আবার ইয়েও করেছে, একটা দাঁতনের মতো সাইডে দিয়েছে যাতে বসে ঢুকতে পারে। এই হলো গিয়ে কলোনির অবস্থা। এইবার চলে এসছি আমি বাইরে। এবার বার্ডস কলোনি থেকে বাইরে বেরিয়ে আমার কাজ হবে এখন এই পন্ডগুলোকে পরিষ্কার করা। এই দেখো জলটা আমাকে চেঞ্জ করতে হবে, কি নোংরা, এই কি অবস্থা। এই দেখি হোয়াইট কালারের মলিটা মরে গেছে, প্রেগনেন্ট ছিল গো। এই সমস্যা, মলিগুলোর হচ্ছে এই সমস্যা। প্রেগনেন্ট হলেই ভাই এদের জীবনের কোনো ভরসা নেই, মরবে। খুব রিস্ক, এদের থেকে বাচ্চা পাওয়া খুব রিস্ক। নয় বাচ্চা দেওয়ার আগে মারা যাবে, না হলে পরে মারা যাবে। আমি জলগুলোকে বেশ করে একটু তল উপর করে নিচ্ছি, যাতে নিচের ওই নোংরাগুলো উপরে ঘুলটে ওঠে, আর আমার জল ফেলার সময় নোংরাগুলোও পরিষ্কার করতে সুবিধা হয়। এই গামলার মধ্যে মাছও রয়েছে, ভয় লাগছে যদি দু একটা মাছ বেরিয়ে যায় তাহলে তো কেল্লা ফতে হয়ে যাবে। যদি চোখে পড়ে তাহলে আমি আলাদা কোনো বাটিতে উঠিয়ে রাখবো, এই ভেবে এই হলুদ বাটিটার মধ্যে হালকা জল নিয়ে আমি রেখে দিলাম। যদি দু একটা চোখে পড়ে খুব সাবধানেই তুলবো, যদি উঠে আসে তাহলে হাত দিয়ে আমি এই হলুদ বাটিটার মধ্যে রেখে দেবো। না, এর মধ্যে নেই, এটাকে দিয়ে দিলাম এই গাছগুলোতে, আর তারপরে আবার তুলে নিলাম। এবার যদি পাই তো হলুদ বাটিটাই তুলে রাখবো আর কি। আছে মনে হয়, একটা আছে, হাতে বাজলো, ওই দেখো পড়ে গেছে। বলতে দেখো তো, এত লাফালাফি করা ভালো। এটা কি মাছ দেখি তো, সেই গোল্ড ফিশের বাচ্চাটার কথা মনে আছে তোমাদের? এটা কি সে? না, এটা তো মলি, এও প্রেগনেন্ট, একে নিয়েও রিক্স আছে ভাই, রিক্স আছে। আর নেই, এই জলটাকে আমি ফেলে দিই। যদি ওঠে জল তোলার সময় আমার সেই গোল্ড ফিশের ছোট্ট বেবিটা, তাহলে তোমাদেরকে দেখাবো। মনে হচ্ছে এই কদিনে বড় হয়ে গেছে, প্রায় মাস দেড়েক আমার কাছে আছে গোল্ড ফিশের বেবিটা, ধীরে ধীরে বড় হবে তো। এইবার দেখি ওঠে নাকি। গোল্ড ফিশের বেবি, তুমি কি উঠেছো? এর মধ্যে কোনো ফিশই মনে হয় নেই, ফেলে দিই। এই গাছগুলো পার্পেল, কি যেন নাম, পার্পেল কালারের, হ্যাভি সুন্দর হয়, সুন্দর করে লাগাবো আমি ভাবছি উঠিয়ে নিয়ে। এইবার কতগুলো মাছ মনে হচ্ছে উঠলো গামলায়। গামলায় উঠলে পরিষ্কার ওই হলুদ বাটিটা রেখে দেবো। দেখি কে উঠলো, বাচ্চা ধন। কে উঠেছো দেখা দাও। এই তো গোল্ডেন টাচ, ফিমেল গোল্ডেন টাচ, এটাও মলি।
মলি ফিমেল। আর 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 কেউ আছো বাবা? এই একটা আছে সেমি অ্যাডাল্ট, এটা আমার বাড়ির বাচ্চা, দেখে বোঝা যাচ্ছে। আর আর কই হ্যাঁ, আর কই নেই হ্যাঁ। জলটা ফেলে দিই, কোন একটা গাছে দিই। এই মাছের পুকুরের জল না হ্যাভি কাজে দেয়, গাছেদের এত ভালো কাজে দেয় না, পুরো খাবার। আরে আরে এটা কি দেখছি? ইনি আবার কে? ইনি আবার কে? উঠচিঙ্গে উঠচিঙ্গে উঠচিঙ্গে। দেখি আর কোনো ফিশ আছে কিনা। হ্যাঁ আছে, ওই যে দেখা যাচ্ছিল। কখন যে আমি গোল্ড ফিশের বেবিটাকে দেখবো বুঝতে পারছি না। এইবার উঠবে মনে হচ্ছে গোল্ড ফিশের বেবিটা। দেখো আমার জল তোলা প্রায় শেষ, আর একটুখানি তলায় রয়েছে, মাছগুলো উঠে গেছে। আর এইখানটা দেখো কোনায় রয়েছে আমাদের, কি এইটা? হেলিকপ্টার ফিশ না সাকার ফিশ? সাকার ফিশ বলে এগুলোকে। মরার মতো পড়ে রয়েছে, মনে হচ্ছে মরে গেছে। তা কিন্তু একদমই না। আর এইটুকু জল রয়েছে, এইটুকু ফেললেই জল শেষ হয়, তার নতুন জল দেবো। আর এইখানটাই আছে আমাদের গোল্ড ফিশ, এখনো ওঠেনি। হ্যাভি চালাক বেবিটা, অনেক চালাক। দেখো এই তো, এই যে দেখেছো, এখনো কালার আসেনি, আর একটু বড় হলে কালার আসবে। তুলে রাখি এই বাটির মধ্যে। আর বাকি জলটুকু চলো ফটাফট ফেলে নি। দেখো ফাইনালি আমি জল ফেলে শেষ করতে পেরেছি। এখনো কিন্তু আর একটা চার আমার রয়েছে মিনি পন্ড, যেটার মধ্যে গোল্ড ফিশ আর আমাদের মিল্কি রানী রয়েছে, সেটার জলও চেঞ্জ করব। এবার ফটাফট করে আমি এটার মধ্যে জল ভরে নিই, সোজা করে দিলাম। ওই দেখো কিরকম করছে আমাদের সাকার ফিশটা। ফটাফট জল দিয়ে নি। হ্যাঁ, আর জল দেওয়ার আগে তোমাদেরকে দেখাই সেই বেবিগুলো কুত্তি কুত্তি রয়েছে। ঠান্ডা না, ঠান্ডার মধ্যে গ্রোথ একটু কমই হয়। কুট্টি 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 আমাদের বেবি ফিশগুলো, তাও অনেকটা বড় হয়েছে। দেখো আর দেরি করবো না, এইবার আমি ব্ল্যাক পন্ডটায় জল দিয়ে নেব। প্রথমে একটা গামলা ভর্তি করে জল বসিয়ে নিলাম, তারপর এক বালতি জল আমি সেই গামলার উপর ঢেলে দিলাম, যাতে বালিগুলো খুবলে না ওঠে বা গুলে না ওঠে। তবুও হালকা গুলবে, 12-13 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। আবার কিছু গামলা ভরে ভরে জলও দিয়ে নিলাম। এক বালতি জলে মোটেও হবে না, সেজন্য আরো একটা বালতি ভর্তি করে এনে জল দিয়ে নিলাম। এরপর আমি সেই ইয়েলো কালারের যে বাটির মধ্যে মাছ তুলে রেখেছিলাম সেইটা গামলার মধ্যে দিয়ে সেট হতে দিলাম, কারণ ওরা ছিল ঠান্ডা জলে, আর যেটা আমি এনেছি কল থেকে হালকা গরম জল। ও সেট হতে থাকুক, এদিকে আমি আমার গোল্ড পন্ডটা ঠিক করে নিই। জলটা খুব গান্দা হয়ে গেছে, দেখেছো কিরকম গ্রিন গ্রিন হয়ে গেছে। গোল্ড ফিশের কাছে কিন্তু ওদের একটা দোসরও রয়েছে, ওদের ফ্রেন্ড মিল্কি রানী। চলো দেখি ওরা কেমন হলো, ওদের গ্রোথ কেমন হলো, ওরা কতটা বড় হলো। চলো দেখি, প্রথমে জল ফেলে নেব। গামলা ভরে ভরে নোংরা জলগুলো ঘুলতে ঘুলতে আগে ঘোলা করে সেই ঘোলা জলটা বালতিতে তুলে তুলে ফেলে দেব। চলো তাহলে জলটা ফেলে নিই ফটাফট। দেখো জল অনেকটা কমে গেছে, মাছগুলো ঠিক মতো সাঁতরাতেও পারছে না, কিন্তু মিল্কি রানীকে দেখলাম না। আর এই বালতি ফেলে দিয়ে আমি এই মাছগুলোকে ছেড়ে দিলাম। এরা সেট হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা ধরে ওরা এখানে রয়েছে, আরামসে থাকুক। এখনো জল থিতোয়নি, থিতলে সুন্দর দেখা যাবে। আরে এই তো আমাদের মিল্কি রানী, কোথা থেকে বেরোলো? তখন তো দেখলাম না। দাঁড়াও, এই গামলাটার মধ্যে আমি ওদেরকে তুলে রাখি, না হলে না ঠিক মতো ওরা শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, আর একটা প্রবলেম হবে। গোল্ডি দুটো যাও, তোমরা আপাতত এইখানটা ওয়েট করো ওয়েটিং রুমে, আমি তোমাদের ঘরটা ঠিকঠাক করে দিই। আর এই যে আমাদের মিল্কি কিরকম করে সাঁতরায়, যাও তুমিও যাও, তোমাদের জন্য আলিশান বাংলো আমি রেডি করে দিচ্ছি। এবার বাকি জলটুকু ফেলে নিই, ফেলে দিয়ে তারপরে নতুন জল দিয়ে ওদের ছেড়ে দেবো। দেখো জল হয়ে গেছে সাফ। আর এইগুলোকে দেখো, এই কয়েন প্লান্টটা মাসখানি আগে আমি এর মধ্যে গেড়েছিলাম। তোমরা যারা আগের পুরোনো ভিডিও দেখবে তারা দেখে থাকবে। আর কতগুলো ছোট ছোট কয়েন প্লান্টের বেবি চারাও হয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি ফিশগুলোকে আপাতত এইখানে ছেড়ে দিলাম, কারণ আমার কাছে জল আছে, জল দিয়ে দিলেই ওদের কোনো প্রবলেম হবে না। এই বালতির জলটুকু দিয়ে দিই।
আবার সেই সেম প্রসেস, গামলার মধ্যে জল ঢেলে তারপর ঢেলে দেব। তাতে কি হবে, নিচের থেকে মাটি গুলে উঠবে না। ধীরে ধীরে ঢেলে দিলাম, ব্যাস। ওই দেখো, ওদের একটা জিনিস আমি দেখেছি, আমাদের গোল্ড ফিশ বলো আর ওই মিল্কি রানি বলো, যখন জল থাকে পরিষ্কার ক্লিন, তখন ওরা না খুব নেচে বেড়ায়, খেলা করে, সুন্দর খেলা করে। সব জল শেষ হয়ে গেছিল, পরে আরো এক বালতি এনে ঢেলে দিয়েছি, অনেকটা জল হয়েছে এখন। দেখেছো কত সুন্দর খেলে বেড়াচ্ছে। এই পরের দিনই দেখবো যে থিতিয়ে গেছে। এই দেখো, এই পন্ডটা কিন্তু অনেকটাই থিতিয়ে গেছে, কারণ এই পন্ডটা আগে তৈরি করেছি, আগে জল চেঞ্জ করেছি। ওইটাও থিতিয়ে যাবে, তবে কালকে আরো বেশি থিতবে। এই দেখো, এই মলি মাছটার কথা আমি ভুলেই গেছিলাম, প্রেগনেন্ট মলি মাছটা। দেখবো ভেতরের বেবিগুলো কতটা গ্রোথ হয়েছিল, কতটা বড় হয়েছিল। চলো দেখি, এর পেটটা একটু ফাটিয়ে দেখি। যেহেতু ও মৃত, এখন আমাকে ওকে ফাটাতে বা ওকে কষ্ট দিতে, কষ্ট পাবেই না, ওকে ফাটাতে কোনো অসুবিধা হবে না। টিপে আমি ওর পেটের মধ্যে থেকে বেবিগুলো বের করে সত্যি আমি হতবাক হয়ে গেছি। সবগুলো বেবি দেখো একদম বড় হয়ে গেছে, হেলদি আর পুরো ম্যাচিউর, মানে বাইরে আসার জন্য প্রস্তুত ছিল। কিন্তু কি হলো, হঠাৎ ফিশটার ডেথ হয়ে গেল, বুঝতে পারলাম না। অনেকগুলো বেবি ছিল, দেখো কতগুলো বেবি, সবগুলোই বড় হয়ে গেছে, পুরো ব্যাঙাচির মতো বড় বড় হয়ে গেছে। কিছু করার নেই, যে থাকার না সে কোনো মতেই থাকবে না। জন্মালে মরতে হয়। যে কোনো প্রাণী, তুমি আমি বলো, তুমি বলো, যে কোনো প্রাণীই বলো, জন্ম নিলেই তার মরণ আসবেই। দুদিন আগেই হোক, দুদিন পরেই হোক, ভগবান তার কাছে নিয়েই যাবে, ওপরওয়ালা তার কাছে নিয়েই যাবে। কষ্ট হয়, কারণ আমাদের মন সেন্সিটিভ, আমাদের একটু কষ্ট হবেই। আর একটা কথা, আমরা আগামী দিন যেতে চলেছি সুন্দরবনে। সুন্দরবনের বিগ ব্লগ দেখার জন্য, বাঘের ব্লগ দেখার জন্য ওয়েট করো। খুব শীঘ্রই আসতে চলেছে সুন্দরবনের বাঘের ব্লগ।